যে মানুষকে তুমি একসময় সব কিছু দিয়ে ভালোবেসেছিলে, যে মানুষ তোমার ছোট্ট হাসিতেই একদিন খুশিতে বাগে হয়ে যেত, আজ সে যদি তোমাকে অবহেলা করে, তোমার খোঁজ না নেয়, তোমার উপস্থিতি আর গুরুত্ব পায় না, তবে ভেবো না যে সব শেষ হয়ে গেছে। ভালোবাসার সবচেয়ে বড় শক্তি কান্না নয়, বরং নিজের মর্যাদাকে জাগিয়ে তোলা। আজ আমি তোমাকে 5টি রুলস বলবো, যা শুধু শুনলেই ভালো লাগবে না, যদি সত্যি করে মেনে চলো, সে বাধ্য হয়ে প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করবে। কারণ মানুষ সবসময় সেই জিনিসকেই সবচেয়ে বেশি খোঁজে, যেটা একসময় কাছে ছিল অথচ আজ আর সহজলভ্য নয়। প্রথমত, নিজের উপস্থিতিকে বিরল করো। মানুষের সবচেয়ে বড় ভুল হলো যাকে ভালোবাসে তার সামনে সবসময় হাজির থাকতে চাওয়া। মনে রেখো, যা সবসময় পাশে থাকে মানুষ সেটার মূল্য বোঝে না। তাই আজ থেকে হাতের মুঠোয় থেকো না। তোমার প্রতিটি কথাবার্তা, দেখা, সাক্ষাৎ, সময় দেওয়া, সব কিছুর মধ্যেই বিরলতা আনো। যখন তোমার উপস্থিতি কমে যাবে, তখন সে বুঝতে পারবে তোমার অনুপস্থিতি কত বড় শূন্যতা রেখে গেছে। মানুষ সবসময় হারানোর পরেই আসল দাম বোঝে। আজকে তোমরা দেখো না, জুবিন গার্গ, তাকে আমরা কতজন মানুষ চিনতাম, কিন্তু হারিয়ে যাওয়ার পরে আমরা প্রত্যেকটা মানুষ তাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি নিজে রিয়েলাইজ করো, বুঝতে পারবে। রুলস নাম্বার 2, যদি তুমি আজও একই রকম থাকো, যে যেমনভাবে তোমাকে অবহেলা করছে সেইভাবেই চলতে থাকবে, তাহলে সে তোমাকে কখনো মিস করবে না। আজ থেকেই বদলে যাও, পড়াশোনা করো, নতুন কিছু শেখো, শরীর, ব্যক্তিত্ব, ব্যবহার সব কিছুতেই উন্নতি আনো। এমনভাবে বেড়ে ওঠো যে তোমাকে হারানো মানেই তার কাছে একটা অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়ায়। সেই দিন সে আর তুলনা করতে পারবে না অন্য কারো সাথে। তখনই তোমার জন্য তার হৃদয়ে অস্থিরতা শুরু হবে। 3 নম্বর, তুমি হয়তো এখনো তার সাথে কথা বলতে চাইছো, বোঝাতে চাইছো কত কষ্ট পাচ্ছ, কিন্তু শোনো, যে তোমার কষ্ট দেখেও নড়ে না, সে তোমার শব্দ শুনেও বদলাবে না। তাই নীরব হও। নীরবতা মানে সম্পর্ক ভাঙা নয়, নীরবতা মানে নিজেকে হালকা না করে সম্মানিত রাখা। তোমার নীরবতা তাকে অস্থির করে তুলবে। একসময় সে ভাবতে শুরু করবে, হঠাৎ কেন তুমি আর কিছু বলছো না। মনে রেখো, অনেক সময় নীরবতা সবচেয়ে জোরালো উত্তর হয়। চতুর্থত, নিজের আনন্দকে নিজের ভিতরে খুঁজে নাও। যে মানুষ অন্যের জন্য বাঁচে সে সবসময় অসহায় হয়ে থাকে। তুমি নিজেকে প্রশ্ন করে দেখো না, তুমি অন্যের জন্য বাঁচছো কিনা? অবশ্যই তাই করছো। এখন থেকে নিজের জীবনের ছোট ছোট আনন্দগুলোকে খুঁজে বের করো। নিজের কাজে সাফল্য পাও, বন্ধুদের সাথে হাসো, খেলা করো, নতুন জিনিস শেখো এবং নিজেকে সুখী রাখার চেষ্টা করো। যখন সে দেখবে যে তুমি আর তার ছাড়া কাঁদছো না, বরং আগের চেয়ে বেশি খুশি ও পরিণত হয়েছ, তখনই সে তার ভেতরে খোঁচা লাগবে, সে অনুভব করতে শুরু করবে। মানুষ সবসময় সেই মানুষকে মিস করে যে তার জীবনে একসময় আলো নিয়ে এসেছিল আর চলে যাওয়ার পর অন্ধকার তৈরি হয়ে গেছে। 5 নম্বর, সাফল্যের আলো দিয়ে নিজের ছায়াকে বড় করো। সত্যি বলো তো বন্ধু, একদিন যে তোমাকে অবহেলা করেছিল, সে কেন আজ তোমাকে খুঁজবে? কেন খুঁজবে? তুমি নিজেকে প্রশ্ন করো। কারণ তুমি এমন কিছু হয়ে উঠবে যাকে হারানো মানেই তার নিজের জীবনের একটা বড় ক্ষতি। তাই সাফল্য খোঁজো, ছোট ছোট লক্ষ্যে জয়লাভ করতে শুরু করো, দেখবে একদিন বড় সাফল্য তোমার পায়ে এসে মাথা নত করবে। নিজের কাজ, নিজের পড়াশুনো, নিজের ক্যারিয়ার এবং নিজের দক্ষতা যে কোনো জায়গায় নতুন উঁচুতে ওঠে। সাফল্য এমন এক আলো যা দূরে থাকা মানুষকেও চোখ ফেরাতে বাধ্য করে দেয়। সেই আলোয় তোমার ছায়া এত বড় হয়ে উঠবে যে সে যেখানেই থাকুক না কেন তোমার উপস্থিতি অনুভব করবে আর তোমাকে মিস করতে বাধ্য হবে। মনে রেখো বন্ধু, কারো কাছে তোমার মূল্য বোঝাতে বারবার বোঝানোর দরকার নেই। বারবার মূল্য বোঝাতে যেও না। মূল্য বোঝানো যায় না বন্ধু, মূল্য বোঝানো যায় না, মূল্য অনুভব করানো যায়। আর সেই অনুভূতি আসে তখনই যখন তুমি নিজেকে এত উঁচুতে তুলে ধরবে যে তোমার অনুপস্থিতি একটা ব্যথা হয়ে দাঁড়াবে তার কাছে। আজকের এই 5টা রুলস ফলো করো। যদি তুমি সত্যি করে মেনে চলতে পারো, একদিন সেই মানুষও বুঝতে পারবে যে সে কাকে হারিয়েছে। তখন তোমাকে মিস করা তার জন্য শাস্তি হয়ে যাবে আর তোমার জন্য হবে এক ধরনের নীরব জয়।